আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে আর আরো অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভুনা মাংস রান্নার জন্য আমি আজকে হাড় চর্বি সহ মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে হাড় ছাড়া মাংস দিয়েও করতে পারবেন। আর এখানে 1 কেজির কিছু বেশি মাংস আছে। এখানে প্রায় 1 কেজি গরুর মাংস নিয়েছি। প্রায় 4 টেবিল চামচ নিয়েছি আদা রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই, তবে টক দইটা অপশনাল, টক দই না থাকলে না ইউজ করলেও চলবে। গরম মশলার জন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে 5-6টা এলাচ, 4-5টা লং, একটা দারচিনির বড় টুকরা আর 2টো তেজপাতা। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আছে। 1 টেবিল চামচ নিয়েছি শুকনা মরিচ বাটা, তবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন, এটাতে স্বাদের খুব একটা পার্থক্য হবে না। হাফ টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া, তবে জিরার জন্য আপনারা যদি আস্ত জিরাটাকে তেলে নিয়ে তারপর গুঁড়া করে নেন সেটা সবচেয়ে বেশি ভালো হবে। আর আমি 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, লবণ নিয়েছি স্বাদ মতো, হাফ চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর এখানে আস্ত গোলমরিচ আমি গুঁড়া করে নিয়েছি, তবে আপনারা গুঁড়া করে না নিয়ে আস্ত গোলমরিচটাও ইউজ করতে পারবেন। আর আমার এখন লাগবে 2 টেবিল চামচ তেল। এখন মাংসে আমি সবগুলো মশলা একে একে নিয়ে নিচ্ছি, এরপর সবকিছুর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আপনারা চাইলে মাংস ম্যারিনেট না করেও কিন্তু ভুনা মাংস রান্না করতে পারবেন, তবে আমি আজকে ম্যারিনেট করে নিয়ে মাংসটা রান্না করব। আর ম্যারিনেট করে রান্না করলে আমার কাছে মনে হয় যে মাংসের স্বাদটা আরো বেশি বেড়ে যায়। আর আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে গরুর মাংসের কালা ভুনা আর বিয়ে বাড়ির শাহী রেজালার ভিডিও দুটি আপলোড করেছি, আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাংস সব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি সময় অল্প থাকে তাহলে আপনারা অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করে নেবেন। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আর এখন মাংস রান্নার জন্য আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রায় 7-8টা কাঁচামরিচ আমি মাথা থেকে অল্প করে কেটে নিয়েছি, তবে কাঁচামরিচ আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। হাফ চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া আর আমার লাগবে হাফ কাপ তেল। চুলায় এখন মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে তেলটা নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নিব, খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে মাংস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় 2-3 মিনিটের জন্য মাংস আমি একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ মাংসটা নেড়ে নেওয়ার পর আমি আরো প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি। এখন আরো প্রায় 2-1 মিনিটের জন্য মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিব। প্রায় 4-5 মিনিট ঢাকনা খুলে রেখে মাংসটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন মাংস ঢেকে দিচ্ছি আর ঢেকে রেখে মাংসটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য কষিয়ে নিব, তবে মাঝে 2-1 বার এসে মাংসটা নেড়ে দিতে হবে যাতে মাংস নিচে লেগে না যায়। এখন প্রায় 7-8 মিনিট পর আমি মাংসের ঢাকনাটা তুলে নিয়েছি, মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, আমি একবার একটু নেড়ে নিচ্ছি। আবার এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। প্রায় 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে মাংস কষিয়ে নিয়েছি আর এই মাংসটা এখন ভালোভাবেই কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল সেপারেট হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যদি লাগে তাহলে পানি আমি পরে আরেকটু অ্যাড করে নেব, তবে পানির পরিমাণটা আপনারা আপনাদের ঝোলের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন, আমি লবণ চেক করেছি আর আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে, তাই আমি অল্প করে লবণ দিয়ে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এটাকে আবার ঢেকে দিচ্ছি আর ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিব। কম আছে এই মাংসটাকে এখন আমি আরো প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য রান্না করব। আর এই সময়ের মধ্যে কয়েকবার এসে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন প্রায় 40 মিনিট পর এই মাংসটা অলমোস্ট হয়ে গেছে আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই সময় আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। তবে এক একটা মাংস সিদ্ধ হতে কিন্তু এক এক রকম সময় লাগে, তাই আপনার মাংস রান্না করার সময় মাংসটা অবশ্যই চেক করে দেখবেন যে মাংস ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর যদি মনে হয় যে মাংসটা সিদ্ধ হয়নি তাহলে আরো প্রায় 5-10 মিনিট এটাকে ঢেকে রেখে রান্না করবেন, অথবা যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে
রান্না করতে হবে। এখন আরো প্রায় 5 মিনিটের জন্য আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট পর এই মাংসটা পুরোপুরি হয়ে যাবে। এই মাংসটা এখন রান্না হয়ে গেছে, আর মাংসের খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি মাংসটাকে আরেকটু শুকনা করতে চান তাহলে আরো কিছুক্ষণ চুলায় রেখে ঝোলটা আরো টানিয়ে নেবেন। চুলা বন্ধ করে মাংস এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা রান্না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ এই মাংসটা খেতে অনেক মজার হয়। আর এই গরুর মাংসের ভুনা পোলাও, ভাত অথবা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার লাগে। আমার কাছে তো খিচুড়ির সাথে ভুনা মাংস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।